আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হজ, ইহরাম ও হজের মাকরুম বিষয়সমূহ। হজের কতগুলো নিষিদ্ধ বিষয় আছে যেগুলো থেকে বাঁচা থাকা প্রত্যেক হজকারীর জন্য ওয়াজিব। এর নির্দিষ্ট বিষয়গুলো আলোচনা পরবর্তীতে ইহরাম অবস্থা ও হজ নিষিদ্ধ কার্যাবলী অধ্যায়ে আলোচনা করা হয়েছে। শরীয়তের হুকুম মোতাবেক ওই সকল নিষিদ্ধ কাজের যে কোনো একটি করা হলে বা দম বা বিনিময় প্রদান করা অজীব হয়। এছাড়া কতগুলি বিষয় রয়েছে যা সাধারণ অবস্থা জায়েজ বা মুবাহ, কিন্তু ইহরাম অবস্থা মাকরুহ। অবশ্যই এসব মাকরুহ কাজ করলে কিছু ওয়াজিব হয় না, কিন্তু এগুলো থেকে বেঁচে থাকা উত্তম। মকবুল হজ করতে চাইলে সমস্ত খুঁটিনাটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে এবং মাকরুহ বিষয় থেকে বেঁচে থাকতে হবে। এমন কতগুলো মাকরুহ বিষয় নিম্নে দেওয়া হলো। 1 নম্বর, ওযু বা গোসল ছাড়া ইহরাম বাঁধা। 2 নম্বর, ইহরাম তাকবীর না পাঠ করা। 3 নম্বর, তাকবীর পাঠরত ব্যক্তিকে সালাম দেয়া। 4 নম্বর, খাদ্য সুগন্ধ দ্রব্য মিশানোর পর যে খাদ্য দ্রব্য রান্না করা হলে খাদ্যদ্রব্য সুগন্ধ দ্রব্য মিশানোর পর যে খাদ্য দ্রব্য রান্না করা না হলে এবং তাতে সুগন্ধর প্রাধান্য থাকলে তা খাওয়া। পানের সাথে লবঙ্গ, এলাচি, সাদা পাতা, যে কোনো রকমের জর্দা তাতে সুগন্ধর প্রাধান্য থাকলে তা খাওয়া। মাথায় আটা বা অন্য কোনো বস্তু হালকাভাবে অল্প পরিমাণে হলেও লাগানো। চপ্পল না থাকলে বিশেষভাবে মোজা কেটে পরিধান করা, কিন্তু চপ্পল থাকা অবস্থা তা পরিধান করা। তাওয়াফে কুদুম না করা। ইহরাম অবস্থায় শরীর থেকে ময়লা দূর করা এবং মাথা, দাড়ি বা শরীর সাবান ইত্যাদি ধৌত করা। মাথা বা দাড়ি চিরুনি দ্বারা আঁচড়ানো। 11 নম্বর, দাড়ি কেলাল করা। 12 নম্বর, চাদর দিয়ে কাঁধের উপর বাঁধা বা চাদর, লুঙ্গি, গেরা বা রশি ইত্যাদি দ্বারা বাঁধা। 13 নম্বর, চাদর বা লুঙ্গিতে আলপিন বা স্লিপ ইত্যাদি লাগানো বা সুতা বা দড়ি দিয়ে বাঁধা। 14 নম্বর, সুগন্ধি ক্রেতা দোকানে ঘ্রাণ নেওয়ার উদ্দেশ্য বসা। 15 নম্বর, সুগন্ধযুক্ত ফল বা গাছে ঘ্রাণ নেওয়া তা স্পর্শ করা। 16 নম্বর, কাবা শরীফের গেলাফ নিচে এমনভাবে দাঁড়ানো যাতে শরীরে বা মাথায় লেগে যায়। 17 নম্বর, নাক, থুতনি, গাল কাপড় দিয়ে আবৃত করা, তবে তা দিয়ে ঢাকা যায়। 18 নম্বর, বালিশের উপর মুখ রেখে উপর হয়ে শয়ন করা। 19 নম্বর, নিজের স্ত্রী লজ্জাস্থান কামভাব নিয়ে দেখা। 20 নম্বর, জুব্বা, সোগা ইত্যাদি কাঁধের উপর মেলে রাখা। 21 নম্বর, ধূপ ধুনা দিয়ে কাপড় পরিধান করা। 22 নম্বর, খুতবা বা ফরজ নামাজে জামায়াতের সময় তাওয়াফ করা। 23 নম্বর, তাওয়াফের ওয়াজিব নামাজ তাওয়াফের পর আদায় না করে বিলম্ব করা। 24 নম্বর, ধূমপান করা বা কারো ধূমপানের ধোঁয়া নাকে আসতে পারে এমন জায়গা যাওয়া বা বসা। 25, দাঁতের গোড়া বা মাড়িতে কিংবা মুখের ভিতর গোল দিয়ে দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।